Assalamu alaikum everyone. Thanks for clicking. Welcome back once again. This is me Hussain. Today I shall discuss a new lesson. The lesson is right form of verbs. আজকের বিষয়টি হবে right form of verbs, ভার্বের সঠিক নিয়ম. So honorable viewers, respectable guardians and lovable dear students, hope to watch this video fully completely and learn knowledge and gather huge knowledge. So আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। এর আগে অনেক ভিডিও তোমরা হয়তো দেখে থাকবে, অনেকজন বলবে 5 মিনিটে 6টা স্ট্রাকচারে রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে দেব, কিন্তু আমি এটা তোমাদের বলবো না। অবশ্যই এটা প্র্যাকটিসের দরকার এবং স্টেপ বাই স্টেপ শিখতে হবে। শর্ট টেকনিক অনেক বলে যে শর্ট টেকনিকে রাইট ভার্ব শেখো। আসলে এটা কাদের জন্য? যারা অনেক জ্ঞানী এবং রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে অর্থাৎ ইংরেজি গ্রামার সম্পর্কে পূর্ণ ধারণা আছে, তারাই শুধু পারবে। সো তোমরা এই ধরনের কথায় কখনোই বিভ্রান্ত হবে না। তোমরা যদি পুরোপুরি কমপ্লিটলি শিখতে চাও তাহলে অবশ্যই সাথে থাকতে হবে এবং স্টেপ বাই স্টেপ শিখতে হবে। সো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বেসিক স্ট্রাকচার অর্থাৎ ভার্বের যে মূল স্ট্রাকচারগুলো সেইগুলো আমরা শিখব। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। এখানে আমরা লিখেছি রাইট ফর্ম অফ ভার্ব, ভার্ব এর সঠিক রূপ বা গঠন। এই পর্ব এটা একটা সিরিজ হবে, কয়েকটা পর্ব হবে রাইট ফর্ম অফ ভার্বের। যে যতই চাপা মারুক যে আমি 5 মিনিটে 10 মিনিটে শেষ করব, কখনোই সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করব স্বল্প সময়ে বেশি কিছু শেখানোর জন্য। দেখো, প্রথম ক্লাসে আমরা আলোচনা করব বেসিক স্ট্রাকচার, ভার্বের বেসিক স্ট্রাকচার, দ্যাট মিন্স মূল গঠন। এই বেসিক স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট, কেননা ভার্ব কি এইটি যদি না জানি তাহলে কখনোই সম্ভব নয়। তাহলে আমি এখানে একটু লিখে রেখেছি সুন্দর করে, যদি সরাসরি লিখতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যায়, সেই জন্য সুন্দর করে লিখে রেখেছি। আমি একটু ডেসক্রিপশন করব। সো প্রথমেই আমরা দেখব ভার্ব এর গঠন বা রূপ, ভার্বের কয়টি রূপ থাকে এবং কি কি রূপ থাকে সেইগুলো। প্রথমে আমরা দেখব ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রত্যেকটা ভার্ব একটা মেইন ভার্ব, সেই ভার্বটাকেই বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমি কিছু ভার্ব লিখেছি, টেক, লাইক, লাভ, রাইট। এগুলি ভার্বের বেস ফর্ম অথবা আমরা বলি মেইন ভার্ব। 1 নাম্বার গেল। নাম্বার 2, ভার্ব এর পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম বলতে আমরা V2 লিখে থাকি বোঝার সুবিধার্থে, যেমন টেকের পাস্ট টুক, লাইকের পাস্ট লাইকড, লাভড, রোড, রাইটের রোড ইত্যাদি। এরকম অনেক ভার্ব আছে। তাহলে ভার্বের পাস্ট প্রেজেন্ট গেল, পাস্ট গেল। আমরা দেখব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 1, 2, 3, 3 নাম্বার V3। এখানে দেখো টেকেন, টুকের পাস্ট পার্টিসিপল টেকেন, লাভের লাভড, গো এর গান, ডু এর ডান, রাইটের রিটেন। এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো কিন্তু বন্ধুরা বেসিক স্ট্রাকচার, মূল গঠন, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব শেখার পূর্বে আমাদের এই ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। বিদায় ভার্বের কী কী গঠন হয় এই গঠনগুলো জানতে হবে। নাম্বার 4, ভার্বের জিরান্ট অবলিক পার্টিসিপল ফর্ম। এখানে জিরান্ট এবং পার্টিসিপল একটু, আমি ভার্বের সাথে আইএনজি লিখেছি, পার্টিসিপল একটু ভিন্নতাও আছে, কিন্তু ভার্বের আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যেমন টেকের সাথে টেকিং, ইটিং, ফিনিশিং, স্পিকিং ইত্যাদি। এইটা হচ্ছে ভার্বের জিরান্ট ফর্ম অথবা পার্টিসিপল ফর্ম। কেউ ভার্বের এটাকে বলা হয় আইএনজি ফর্ম। ভার্বের আইএনজি ফর্ম, এটাকে বলা হয় ভার্বের আইএনজি ফর্ম। পৃথিবীতে যত ভার্ব আছে বন্ধুরা, মূলত এই চারটি হচ্ছে পৃথিবীতে যত ভার্ব আছে, এই চারটি ভিতরেই সব ভার্ব নিহিত আছে, কিন্তু ব্যবহারের ভেদে এই ভার্বগুলো এক এক জায়গায় এক এক নামে রূপ ধারণ করে। ভার্ব সম্পর্কে যদি তোমরা পুরোপুরি ক্লাস পেতে চাও, মোটামুটি ভার্বের
প্রায় 40 থেকে 45টি ভার্ব আছে। সেই ভার্ব সম্পর্কে তোমাদের যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি ভার্বের পূর্ণ ধারণা তোমাদেরকে দিয়ে দেব। তাহলে বন্ধুরা কি শিখলাম, এই যে ভার্বের পৃথিবীতে যত প্রকারের ভার্ব আছে এই 4টি গঠনের মধ্যে নিহিত আছে, কিন্তু আমরা এক এক জায়গায় এক এক রকম বলে থাকি। সো ভিউয়ার্স, আমরা এখন অন্য অন্য রূপগুলো দেখব, কি কি রূপ আছে। জিরান্ট ফ্রম, জিরান্ট কখন হবে ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে কিন্তু আইএনজি ফর্ম লিখেছিলাম, ভার্বের সাথে আইএনজি। এটা কাজ কি, ওয়ার্ক অ্যাজ এ ভার্ব অ্যান্ড এ নাউন, অ্যাট দ্য সেম টাইম ইট ওয়ার্কস অ্যাজ এ ভার্ব অ্যান্ড এ নাউন, দ্যাটস ওয়াই ইটস কল্ড জিরান্ট। কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি। নাম্বার পার্টিসিপল ফ্রম, পার্টিসিপল আমরা 3 প্রকার। এবং জিরান্ট সম্পর্কে যদি জিরান্ট সম্পর্কে জানতে চাও আমার এক ভিডিওটা দেখে নেবে বিস্তারিত ডেসক্রিপশন বক্স থেকে। এবং পার্টিসিপল সম্পর্কে আমার 2টি ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নিবে যদি ভালোভাবে জানতে চাও। এখন আমরা দেখব পার্টিসিপল। পার্টিসিপল কি, পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, এটাও কিন্তু ভার্ব বন্ধুরা, বলো না অন্য কিছু, রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বেরই একটি গঠন। প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে, ভার্ব প্লাস আইএনজি। কিন্তু এটার কাজ হবে কি, প্রেজেন্ট পার্টিসিপলের কাজ, পার্টিসিপলের কাজ হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এটা সেন্টেন্সের ভিতরে একই সাথে ভার্ব এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করবে, এই জন্য একে বলা হয় পার্টিসিপল। আর জিরান্ট কি, একই সাথে নাউন এবং ভার্বের কাজ করবে। পার্টিসিপল 3 প্রকার। 2 নাম্বার পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি কি, ভার্বের 3 নাম্বার রূপটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, যদি আমরা পাস্ট পার্টিসিপল বলি, যেমন আমরা লিখছি হচ্ছে স্পিক, স্পিকের পাস্ট পার্টিসিপল কি হবে, স্পিক, স্পোক, স্পোকেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল। যখন পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল হবে অবশ্যই হ্যাভিং থাকতে হবে। যেমন আমরা যদি লিখি হ্যাভিং ফিনিশড, FINISHED, ফিনিশড দি ওয়ার্ক, কাজটি শেষ করে আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে এখানে হ্যাভিং ফিনিশড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের কাজ, এটাও কিন্তু ভার্ব। অর্থাৎ এই এক্সাম্পলগুলো আমি স্টেপ বাই দেব, কিন্তু ভার্বের যে বেসিক স্ট্রাকচার সেগুলো আজকে আমি শুধু দেখাচ্ছি। নাম্বার 6, 7 ভার্বের ইনফিনিটিভ ফর্ম। তাহলে ভার্বের কিন্তু 4টা ফর্ম, কিন্তু সব 4টা এই প্রত্যেকটাই এই 4টার ভিতরে নিহিত আছে, তারপরেও বিভিন্ন নামে রূপ ধারণ করেছে ভিন্নতার কারণে। ভার্বের ইনফিনিটিভ ফর্ম আছে, এখানে আবার ভার্বের ইনফিনিটিভ 4 প্রকার। প্রেজেন্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তাহলে প্রেজেন্ট ইনফিনিটিভ যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই লাইক টু ওয়াচ ড্রামা, আমি নাটক দেখতে ভালোবাসি। তাহলে এই যে টু ওয়াচ, এইটুকু হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। উদাহরণ দিতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, পরবর্তী ভিডিওতে অর্থাৎ আমি যখন স্টেপ বাই স্টেপ শেখাবো অবশ্যই উদাহরণ সহ শেখাবো, এখন শুধু বেসিক স্ট্রাকচারগুলো দেখছি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এখানে টু বি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, টু বি এর সাথে ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট ইনফিনিটিভ টু হ্যাভ, এখানে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপলে হ্যাভ আছে, দ্যাট মিন্স পারফেক্ট যখনই আসবে আমাদের হ্যাভটা ব্যবহার হবে, টু হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস দুইটি একসাথে যোগ হয়েছে, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন, অর্থাৎ টু হ্যাভ প্লাস ভার্বের সাথে আইএনজি আছে। বি ভার্ব, দেখো বি ভার্ব কী কী, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এই কয়েকটি হচ্ছে বি ভার্ব। এরপরে আসছে মডাল ভার্ব। মডাল ভার্ব কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, তারপরে হোয়াট, এখানে আরও আছে আমরা মাস্ট। এখানে মডাল ভার্বকে আবার হ্যাড টু বলা হয়, হ্যাড টু, এগুলো মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ভার্ব অফ প্যাসিভ,
এই যে ভার্বের রূপ আমরা বলেছিলাম প্যাসিভ ভার্ব কি, যখন বি ভার্বের পরে, যেমন বি ভার্ব প্লাস V3 এইটা যখন হবে তখন ভার্ব অফ প্যাসিভ হবে। ভার্বের প্যাসিভ গঠন, প্যাসিভ স্ট্রাকচারটা আমরা কখন বলবো, যখন বি ভার্ব পর ভার্বের 3 নাম্বার রূপ বসবে। যেমন ইজ ডান, তাহলে ডানের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু ডিড ডান 3 নাম্বার বসেছে। হ্যাজ বিন, এই যে বি আসিল বি ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে বিন। হ্যাভ বিন ব্রোকেন, তাহলে এই যে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, এই জন্য এটাকে বলা হয় ভার্ব অফ প্যাসিভ। এখন আমরা দেখব টু হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টাকে হ্যাভ ভার্ব বলা হয়। এগুলো অন্যান্য সাথেও বসে, যেমন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা বলে থাকি টু হ্যাভ ভার্ব। নাম্বার লাস্ট, দ্যাট মিন্স 12 নাম্বার, টু ডু ভার্ব। ডু ভার্বটা কি, ডু এবং ডাজ, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ ভার্বের স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার অথবা বেসিক স্ট্রাকচার অফ রাইট ফর্ম অফ ভার্ব, আমরা রাইট ফর্ম অফ ভার্ব অধ্যায়ের বেসিক স্ট্রাকচার শিখলাম। কি কি স্ট্রাকচারগুলো আছে আমরা পুরোপুরি দেখে নিলাম। ডেসক্রিপশন বক্সে আরও ভার্ব দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। সো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।